বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি শুরু হয়েছিল বেশ ভালো। হাসান মাহমুদ তার দুর্দান্ত বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 250, কিন্তু এরপর বাংলাদেশের বোলিং তেমন একটি চাপ তৈরি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংসের আরও শক্তিশালী করে তুলে 9 উইকেটে 450 রান দিয়ে ইনিংস ঘোষণা করে। জাস্টিন গ্রিফ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জন্য দিনের সবচেয়ে বড় তারকা। তিনি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে 115 রানে অপরাজিত ছিলেন, যা তার দলের জন্য একটি বড় অর্জন। তার সঙ্গে কেমার রোজ 47 রানে ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলেন। এই দুইজনের অবদানে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড 140 রানের অষ্টম উইকেটের পার্টনারশিপ গড়ে তোলে। বাংলাদেশের বোলারদের জন্য একটি বড় একটি চ্যালেঞ্জ তৈরি করে। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ 3টি উইকেট নিয়েছেন, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ 2টি করে উইকেট পেয়েছেন এবং তাইজুল ইসলাম 1টি উইকেট পেয়েছেন। ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দ্রুত আউট হয়ে যান। জাকির হাসান 15 রানে জেইডেন সিলসের বলে বোল্ড হন এবং মহিদুল হাসান একটি সুযোগ পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। মাত্র 5 রানে আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। ফলে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশ 410 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে 40 রানে, যা যাদের জন্য বেশ একটি কঠিন পরিস্থিতি। মমিনুল হক সৌরভ 7 রানে, শাহাদাত হোসেন দীপু 10 রানে অপরাজিত রয়েছেন। টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ তাদের সামনে 410 রানের পাহাড় টপকাতে হবে। তবে সেটি কঠিন হতে চলেছে। বাংলাদেশের জন্য সামনে কঠিন পথ বাকি, যেখানে তারা একটি বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও এখনও অনেক কিছু অর্জন করার সুযোগ রয়েছে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।